শিক্ষিত বলুক শিক্ষার ইচ্ছা স্বাধীনতা কতদিন, আধিপত্যওয়ালা বলুক আধিপত্যের ইচ্ছা স্বাধীনতা কতদিন, শক্তিওয়ালা বলুক শক্তির ইচ্ছা স্বাধীনতা কতদিন, সম্পত্তিওয়ালা বলুক সম্পত্তির ইচ্ছা স্বাধীনতা কতদিন। ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। হাত্তা ইউদরিকাল মউত, মউত আসা পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা, শুধু মউত আসা পর্যন্ত। মউত আসতে দেরি, ইচ্ছা স্বাধীনতা ছিনায় নিতে দেরি করবেন না। ইচ্ছা স্বাধীনতা শেষ, ইচ্ছা স্বাধীনতা শেষ, ইচ্ছা স্বাধীনতা শেষ। তারপর গিরা চিৎকার দিবে, 2 দিন পরে আল্লাহ মুখে সিলগালা করে দিয়া বলবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে চিৎকার দেওয়ার ক্ষমতা তোমার থেকে হরণ করা হলো, আজকের থেকে কথা বলার শক্তি তোমার থেকে হরণ করা হলো। না কথা বলতে পারবে না, চিৎকার দিতে পারবে, চিৎকারও দিতে পারবে না। বোবা যেরকম আ আ করতে থাকে আর হাত দিয়া বুঝাইতে থাকে, ওই আ শব্দও করতে পারবে না। ইচ্ছা ছিনায় নিয়ে আনিবে আল্লাহ। ভালো মতে বুঝি, ভালো মতে কাজে দিবে, ভালো মতে বুঝি যুবক, ভালো মতে বোঝো কাজে দিবে, নাইলে যেই কোনো মুহূর্ত তুমি উঠে যেতে পারো। আল্লাহর এটাই ঘোষণা, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি কিন্তু হাদিস দিতেছি, আল্লাহর ঘোষণা দিতেছি, আল্লাহর ঘোষণা মানো। আল্লাহ ঘোষণা দিতেছে শাবাব লা ইয়াগতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় উঠে আনিছি। ইচ্ছা করলে তোমাকে উঠে নিয়ে যেতে পারি। স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার জায়গায় থেকে যাবে, এমনকি ফ্যামিলির সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাবে। আমার মনে আছে 2000 কত করোনার সময় 2021-এ আমি আমেরিকাতে ছিলাম। আমি এক জানাজায় ছিলাম, পরিচয় নিতে যেয়ে দেখি ছেলেটার বাড়ি নোয়াখালী। সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে, একবারে ইয়ং, মাত্র জেল থেকে বাহির হয়ে আসছে 5 মাস। 5 মাস পর্যন্ত সে হোম ডেলিভারির কাজ করতেছিল মোটর সাইকেলে। ওর কোনো আত্মীয় স্বজন নাই, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি সত্য বলতেছি, ওর জানাজা আমাকে কাঁদায় দিছে। আপনজন তো কেউ ছিল না, কেউ কাঁদছে কি কাঁদে নাই আমি জানি না, আমি দেখি না কাউকে কাঁদতে, কিন্তু আমাকে কাঁদায় দিছে। আমি ভাবতে ছিলাম যে এই যুবক মেক্সিকো দিয়ে 25 থেকে 30 লক্ষ টাকা দিয়ে ঢুকছে, 3 মাস জেল খাটছে, বাহির হয়ে আসছে 5 মাস। যদি পার মান্থ $5,000 কামায়, তো 5 মাসে $25,000 কামাইছে। এখন পর্যন্ত যে টাকা খরচ করছে ওইটাই তো উঠাইতে পারে না, ঠিক না? বাকি আশা, বাকি আশা কোথায় যে 2 দিন পরেই, 2-1 বছর পরেই আমি গ্রিন কার্ড পাবো, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করব। একদিন দেখা যাবে আমার বউ আসবে, আমার মা আসবে, আমার বাবা আসবে, আমার ভাই আসবে, আমার বোন আসবে, আমার পুরো ফ্যামিলিটা আসবে। একদিন আমেরিকাতে আমরা একটা ফ্যামিলি হব। কত আশাই তো সারা রাত্রে খালি বুনতে থাকতো, সব ধূলিসাৎ। যুবক তোমাদেরকে আল্লাহ এটাই বোঝায়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। যৌবন কিন্তু ধোঁকার জিনিস, তোকে যেন ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় উঠায় আনিছি। আশা কোথায়, আকাঙ্ক্ষা কোথায়, স্বপ্ন কোথায়, সব ধূলিসাৎ। আবার আমাদেরকে আল্লাহ সতর্ক করে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা,
সোনারগাঁর মানুষ ডেলি বাড়ির থেকে সোনা ওঠে বলে হারায়া যেও না, বিমুখ হয়ে যেও না। মনে করেন উঠলো সোনারগাঁও, সোনা উঠতেও পারে এখান থেকে, ঠিক না? কি নাম কি কি? আর আমার মনে হয় উঠতেও পারে সোনা। এটার একটা প্রমাণ আমার কাছে আছে। কি আছে? আপনারা জানেন না ওটা, সোনারগাঁর আলেমরাও জানে না। আমার বিশ্বাস, আবার আলেমরা রাগ না হয়ে যায়, আমার বিশ্বাস সোনারগাঁ থেকে সোনা উঠতে পারে। আমার বিশ্বাস সৌদি আরব থেকে যদি তেল উঠতে পারে, সৌদি আরব থেকে যদি সোনা উঠতে পারে, তাহলে সোনারগাঁ থেকেও সোনা উঠতে পারে। কেননা সর্বপ্রথম হাদিসের দর্শ 1268 সনে কলা কলা রসুলের দর্শ সবক পড়ানো এই সোনারগাঁ থেকে প্রথমে শুরু হয়। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের দর্শ দিছেন। হাদিসের দর্শ বোঝেন? হাদিসের ক্লাস করাইছেন, হাদিস পড়াইছেন, আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন 1268 সন, প্রায় 800 বৎসর কাছাকাছি। ওই সময় এখানে হাদিসের দর্শ দিছেন। আর যেইখানে সর্বপ্রথম হাদিসের দর্শ দিছেন, তাহলে আমার মনে হয় ওই হাদিসের দর্শের কারণে এই সোনারগাঁর মাটির নিচের থেকে সোনা উঠতে পারে। সৌদি আরবের থেকে যদি তেল উঠতে পারে, সোনা উঠতে পারে, তাহলে আমার বিশ্বাস জন্ম নেওয়ার কারণে, রসুলুল্লাহর দেশ হওয়ার কারণে, উনি এইখানে থাকার কারণে যদি ওই জমিন থেকে তেল উঠতে পারে আর সোনা উঠতে পারে, তাহলে ওনার হাদিস যেখানে সর্বপ্রথম পড়ানো হয়েছে এই বাংলাদেশের ভিতরে, বরং বলা যাবে পুরা ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয়েছে, এই সোনারগাঁ থেকেও সোনা উঠতে পারে। কিন্তু তালাশ করবে কে, এটা তো আর আমি জানি না। যদি তালাশ করে, একদিন আমার কথা সত্য হইতে পারে যে সোনারগাঁ থেকে এখন সোনা উঠা শুরু হয়েছে। যদিও সোনারগাঁর মানুষ মানবে না আমার কথা। কি মানবে? কেননা হাদিসের দর্শ হইছে সর্বপ্রথম কলা কলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বাস হইতে পারে যেটা বললাম, যেটা বুঝাইতে চাইতেছিলাম আমি, ওইটা আজকে বুঝা উঠলে কাজে দিবে, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের বাড়ির থেকে সোনা উঠতে পারে, কিন্তু মানুষ হারা যেও না, বিমুখ হয়ে যেও না, কেননা তুমি চিরঞ্জীব না। তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। বিদায় একটা কথা বুঝাইতে চাইতে এতগুলা কথা বললাম। আজকে যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, রব্বে কাবার কসম, যুবক যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, নারী যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, পুরুষ যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, শিক্ষিত যদি তার ইচ্ছা স্বাধীনতাকে, প্রত্যেক ব্যক্তি যাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, নিজে নির্বাচিত করা। কে নির্বাচিত করা? আল্লাহ নিজে নির্বাচিত করা। শুধু মুসলমান না, আরো বড় একটা পুরস্কার আছে। শুধু মুসলমানের ঘরে নির্বাচিত করেন নাই, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করছেন। কি করছেন? যতবার সুবহানাল্লাহ বলবেন কম হবে, যতবার শুকরিয়া আদায় করবেন কি হবে? কম হবে। রব্বে কাবার কসম, যত শুকরিয়া আদায় করব কম হবে। আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত, নির্বাচিত হয়েছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আপনি সমগ্র জাতির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, আপনি
আপনি সমস্ত জাতির ভিতরে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাইছেন। আপনার মতো সুযোগ সুবিধা কেউ পায় নাই। আপনি যদি এক লাইলাতুল কদর ধরেও যদি এক লাইলাতুল কদর পায়েও যদি 80 বছর কাটায় দেন আর কিচ্ছু না করলেন, আর আপনি যদি কবরে চলে গেলেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো তুই কি নিয়ে আসছিস, তো আপনি বুক ফুলায় বলতে পারবেন এক লাইলাতুল কদরই তো 83 বছর, আমি তো দুনিয়ায় ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোথায়? বিদায় আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আর বাড়াইতে চাইতেছি না কথায়, বিলকুল শেষ জায়গায় চলে আসছি। আজকে যদি ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর ইচ্ছাধীন আর আল্লাহর রসুলের ইচ্ছাধীন করতে পারেন, ইচ্ছাধীন করতে পারেন, আল্লাহর ইচ্ছাধীন আল্লাহর রসুলের ইচ্ছাধীন যদি করতে পারেন, তাইলে একদিন আসবে চিরদিনের ইচ্ছা, ইচ্ছা বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ, আপনি বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ আপনি জান্নাতে পাবেন। আর না হইলে শেষ কথা, আর না হইলে আপনার বিবেকের তোকায়, আমি একটু আগেই বলছিলাম যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তা আপনি চিন্তাধারা দিয়ে সব চিন্তা করতে পারতেন না। আপনি চিন্তা ক্ষমতাকে নিজের ইচ্ছা মতো চিন্তায় কাটাইতে পারতেন না, কেননা মানুষ একটা 3.5 আইতা, বেশি সুখও সইতে পারে না, বেশি দুঃখও সইতে পারে না। বেশি সুখ যদি আসে, কুরআন বলে ইদা মাসসাহুল খায়রু মানুয়া ওয়া ইদা মাসসাহু শাররু জাজুয়া। এই জন্য হাদিসে আছে, কিতাবে আছে, আমরা দেখছি বহুত বড় বড় ব্যক্তিত্বের যাদের ইশারায় মাটি উল্টাইতো, ওদেরকেও আমরা দেখছি বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে। না দেখেন নাই? দেখেন নাই? নাম বলবো? নামও বলা যায়, কিন্তু নাম বলতে চাইতেছি না। যাদের ইশারায় মাটি উল্টায় যেত, সবকিছু উল্টায় যেত, ওরকম মানুষকেও বিপদে পড়লে আমরা হাউমাউ করে কাঁদতে দেখছি। কি করা? হাউমাউ করে কাঁদতে দেখছি। কিতাবের কথাই সত্য, কিতাবে আছে। ইদা ওয়াকা ফিল মুসিবাতি, আমি আরবি বলতেছি, ইদা ওয়াকা ফিল মুসিবাতি তারাহু তিফলান সাগীরা, বিপদে যখন পড়ে তো বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমার শেষ কথা, কিন্তু আমাকে বহু দূর যেতে হবে, এই জন্য অপেক্ষা করা যাবে না। আমি শেষ কথায় আসেন, আজকে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছে, বিদায় আপনি বিবেক দিয়ে সবকিছু করতে পারেন, বুদ্ধি দিয়ে সবকিছু করতে পারেন, যে কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারেন, যেমন খুশি তেমন দিন জীবন কাটাইতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন, আপনি মুসলমানের ঘরে নির্বাচিত, আর আপনার পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নির্বাচিত করছে বিদায় আপনি মুসলমানের ঘরে, আল্লাহ নির্বাচিত করছে বিদায় আপনি উম্মতে মুহাম্মদী। এই দুটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে, ভুলা গেলে চলবে না। দুনিয়ার জীবন 60-70 বছর, কবরে দিয়া আসতে দেরি, এটাই সত্য। নাইলে আমি এই আগস্টের 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমা। আমি যখনই ওইখানে যাই, আবু তালেবের কবর যখনই দেখি আমার চোখে পানি আসে। এই জন্য পানি আসে যে আবু তালেবের থেকে বড় ব্যক্তিত্ব তো কেউ নাই, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক তো কারো এর চেয়ে বেশি নাই। চাচা 44 বছর আল্লাহ রসুলকে বুকে রেখা পালছে, কিন্তু দুনিয়ার থেকে চাইতে দেরি, কোনো সম্পর্ক কাজে দেয় না। আজকে আপনি আমিও চলে যাবো, সম্পর্ক কাজে দিবে না। বিদায় চলেন আজকে অঙ্গীকার করি যে আমি আমার ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর ইচ্ছার, রসুলের ইচ্ছার অধীন করব। করবেন? হ্যাঁ, শুধু একটা দিক দিয়ে করেন, যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর একটা কথা শেষমেশ বলবো,
একটা কথা শেষমেশ বলবো, শেষমেশ একটা কথা বলবো। যদিও আপনারা জানেন এটা মাদ্রাসার প্রোগ্রাম, আর আমি চিরাচরিত বলে আসি, বাংলাদেশ বিপর্যয় থেকে বাঁচে কেন জানেন? আজ পর্যন্ত কেন বেঁচে আছে? আপনারা হয়তো ভাববেন যে উন্নতির কারণে আমরা বিপর্যয়ের থেকে বেঁচে আসি, নাইলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে, আসে নাই? কেউ মনে হয় জানে না। হ্যাঁ, কেননা 5টা 5-এ আসছে তো। যাদের জানার কথা, এমনকি মিডিয়ারাও ওই সময় ঘুমেছিল, ওরা জানবে কোথেকে? আর বাকি আমার সমাজের অধিকাংশই তো, কেননা ফজরের 2% লোক ফজরের নামাজ পড়ে না, 98% লোক তখন ঘুমেছিল। 5টা 5 বাজে ভূমিকম্প আসছিল 31st নাইটের পরের দিন, কিন্তু বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে নাই। কিন্তু এই 7.8 গত ডিসেম্বরে তুর্কিতে আসছে, 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। বলেন সারা দুনিয়া যেই চিৎকার দিতেছিল বাংলাদেশকে করুণা নিয়া, যে বাংলাদেশের মতো বিপর্যয় কখনো হয়, কোথাও হবে না, ওই তুলনায় বাংলাদেশে কোনো বিপর্যয়ই হয় নাই। বরং করুণার রোগী বাংলাদেশে যত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আলেম ওলামার হাতে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও করুণার রোগী এরকম সুন্দরভাবে দাফন হয় নাই। সত্য তো? আপনি এখন নেটে সার্চ দেন, করোনার সময় যতগুলা দাফন করার জন্য সংস্থা ছিল, সবগুলা মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের ছিল। কোনো বিপর্যয় ঘটে নাই। কেন? আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হয় না আমার সাথে আবার কেউ। আমার 103টা দেশ দেখা শেষ, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি, প্রথম আমার সফর ছিল ইংল্যান্ড। আমি 5 তারিখ ফজরের সময়, ফজরের আগে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড টু ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন খবর পাইছি স্বাধীনতা। তারপরে আমি 13 তারিখে আবার ফিরছি ইংল্যান্ডে, 14 তারিখে আসছি আমি মিশরে, 16 তারিখে আসছি আমি মদিনা মুনাব্বারায়, 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমায়। রাত্রে আমার ফ্লাইট ছিল, 18 তারিখ সকালে নামছি আমি বাংলাদেশে। 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া, আসছি গত 22 তারিখে। আমাকে বুঝাইতে হবে না, আমার উন্নত বিশ্ব দেখা শেষ, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। ইনশাআল্লাহ অচিরেই ওইটাও পুরো হবে। বাকি কোনো উন্নত বিশ্ব আমার বাকি নাই। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। বাংলাদেশটা শুধু বেঁচে আছে 2 থেকে 3টার পরিবেশের কারণে, নাইলে এই দেশ বাঁচার কথা না। যেই দেশে মা বাবা সন্তানের হাতে নিরাপদ না, মুসলমান মা বাবা, ওই দেশ বাঁচার কথা না। রাগ হয়ে যান না। এখন আজকে মুখ খুলতেছি, যেই দেশের নেতারা, শীর্ষস্থানীয় সমাজপতিরা যুবকের জিন্দেগি বরবাদ করার জন্য ইয়াবাহা বিক্রি করে, ওই দেশ বাঁচে তো বাঁচে কি করে? মাদক বিক্রি করে ওই দেশ বাঁচে তো বাঁচে কি করে? যেই দেশের রক্ষকরা যুবকের যৌবনকে দুলিশাত করার জন্য ইয়াবাহা ক্যারি করে, ইয়াবাহা দেশে আনে, ডাইল আনে, সমস্ত মাদক আনে, যাদের নাকের ডগা দিয়া যারা এটাকে সাপ্লাই দেয়, ওই দেশ বাঁচে তো বাঁচে কি করে? রাগ হয় না, পায়ে হাত রাখি, শুধু বেঁচে আছে 3টা কারণে। আপনি চিৎকার দিয়ে মাদক বন্ধ করবেন, আর আমাদেরকে এসে বল